নির্বাচন কমিশনকে পুতুল বলল ইন্ডিয়া, হুঁশিয়ারি অভিষেকেরও। জ্ঞানেশের বিরুদ্ধে কোন পথে বিরোধীরা? নানা জল্পনা দিল্লিতে। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কার্যত সংঘাতের পথে যাওয়ার কথাই ঘোষণা করেছে বিরোধীরা। কোন পথে তারা এগোবে, এই নিয়ে নানা জল্পনা ভাসছে রাজধানীতে। সব পথ নিয়ে ঐকমত্য না হলেও উদ্দেশ্যের বিষয়ে বিরোধী ঐক্যের ছবি দেখা যাচ্ছে রাজধানীতে। সাংবাদিক বৈঠক থেকে রবিবার নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছিল নির্বাচন কমিশন। সোমবার বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্ব কমিশনকে পুতুল বলে পাল্টা তোপ দাগলেন দিল্লিতে যখন কমিশনকে নিশানা করে সাংবাদিক বৈঠক করছেন কংগ্রেসের গৌরব গগৈ, তৃণমূলের উমা মৈত্র, সমাজবাদী পার্টির রামগোপাল যাদবেরা, তার পিঠুপিঠি সময়েই দিল্লি থেকে কলকাতায় ফিরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিলেন কমিশনের উদ্দেশ্যে। এর পাশাপাশি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীরা কোন পথে যাবে তা নিয়ে নানা জল্পনা চলছে দিল্লিতে। রাহুল যে ভোট চুরির অভিযোগ করেছেন তাকে ভিত্তিহীন বলে দাবি করেছে কমিশন। জ্ঞানেশের বক্তব্য, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো ভেদাভেদ করে না। কমিশনের কাছে শাসক এবং বিরোধী উভয় শিবিরই সমান। কমিশনের দরজা সকলের জন্য সমানভাবে খোলা। ভোট চুরি বিতর্কের নাম না করে রাহুলকে নিশানা করেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, হয় হলফনামায় স্বাক্ষর করুন অথবা ক্ষমা চান, তৃতীয় কোনো বিকল্প নেই। যদি 7 দিনের মধ্যে হলফনামা জমা না দেন তাহলে বুঝে নিতে হবে তার অভিযোগ ভুল। মুখ্য নির্বাচন কমিশনারের অভিযোগ, নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে। তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক সোমবার কমিশনের ওই বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, কমিশন হলফনামা দিয়ে বলুক একজনও ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না, একজন যোগ্য ভোটারের নামও বাদ যাবে না। তাহলে বিরোধী দলগুলিও 24 ঘণ্টার মধ্যে হলফনামা দেবে। কমিশনের বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে বিজেপি কেন আগ বাড়িয়ে মুখ খুলছে তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। অন্যদিকে দিল্লিতে তৃণমূল সাংসদ মহুয়া বলেন, কমিশনের কাজ মানুষের ভোটাধিকার রক্ষা করা। তার বদলে দেখা যাচ্ছে কমিশনের বিরুদ্ধে যে প্রশ্ন উঠছে তার সুনির্দিষ্ট জবাব না দিয়ে তারা পাশ কাটাতে অন্য নানা বথা আনছে। মহুয়া বলেন, লজ্জাজনকভাবে কমিশন পুতুলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কমিশনের কাজ বিরোধীদের আক্রমণ করা নয়। আমি অনুরোধ করব মিস্টার নির্বাচন কমিশনের, আপনি আপনার রাজনৈতিক অভিসন্ধি পরিত্যাগ করুন। অন্যদিকে ইন্ডিয়ার আরেক শরিক তামিলনাড়ুর শাসক দলের ডিএমকে প্রধান তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বিহারের এসআইআর নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, কেন ভোটের 3 মাস আগেই প্রক্রিয়া করতে হলো। তার অভিযোগ, কমিশনের কিছু কর্তা পক্ষপাতিত্ব করছেন এবং এই কর্তারা ভোটার তালিকা নিয়ে কোনো ধরনের তদন্তেও রাজি নন বলে দাবি করেছেন স্ট্যালিন। নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কার্যত সংঘাতের পথে যাওয়ার কথা ঘোষণা করেছে বিরোধীরা। কোন পথে তারা এগোবে, এ নিয়ে নানা জল্পনা ভাসছে রাজধানীর রাজনীতিতে। বিরোধীদের একটি অংশ চায় মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারিত করতে প্রস্তাব আনা হোক সংসদে। আবার কংগ্রেসের একটি অংশ চাইছে এফআইআর দায়ের করতে। কংগ্রেসের এই ভাবনার কথা তারা জানিয়েছে তৃণমূলকেও। পশ্চিমবঙ্গের শাসক দলের এক সাংসদের কানে বিষয়টি আসতে তিনিও আইন বোঝা লোকজনের কাছে জানতে চান, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর করা যায় কিনা। তৃণমূলের এক সাংসদের বক্তব্য, এভাবে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে এফআইআর করা যায় না। পথ কি হবে তা নিয়ে ঐকমত্য না হলেও উদ্দেশ্যের বিষয়ে বিরোধীর ঐক্যের ছবি দেখা যাচ্ছে রাজধানীতে। সোমবার সংসদের বাইরে এসআইআর নিয়ে বিক্ষোভ দেখান বিরোধী নেতারা, পরে সাংবাদিক বৈঠকও করেন একসঙ্গে।